প্রিয় ভাইরা, আপনারা যদি চান আপনাদের মনের আশাগুলো কবুল হতে, আপনারা যদি চান আপনাদের দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, তাহলে আমরা একটি দোয়া বেশি বেশি করে পাঠ করবো ইনশাআল্লাহ। যে দোয়াটা খুব সংক্ষিপ্ত একটি দোয়া এবং ছোট একটি দোয়া, এই দোয়াটা যদি আমি আর আপনি যদি বেশি বেশি করে পাঠ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে ফেলবেন। আপনি কি জানেন মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যে মানুষটা হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে ফেলবে। তাই আসুন একটি ওকে আমরা একটু জেনে নিই। যদি আমরা বেশি বেশি করে যদি ইস্তেগফার পাঠ করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যদি বেশি বেশি করে আমরা এতটুকু যদি আমরা পাঠ করি, তাহলে আমরা মুস্তাজাবুদ দাওয়ার অন্তর্ভুক্ত হতে পারবো। আসুন আমরা একটু জেনে নেই ওকেটা কেমন হতে পারে। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছি আমরা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইসলামের দাওয়াত দিতে গিয়ে বাড়ি থেকে অনেকটা দূর পথ অতিক্রম করেছেন। যখন পথ অতিক্রম করেছেন, মাগরিবের সালাত কায়েম করলেন এবং এশারের সালাত কায়েম করলেন। আমাদের যে এখন যে সমাজ, যে সমাজের মধ্যে আমাদের ইউটিউব আছে অথবা সোশ্যাল মিডিয়া আছে, একজন হুজুরকে আমরা খুব সহজে জানতে পারি, চিনতে পারি, এই হুজুরের পরিচয় সহকারে আমরা বুঝতে পারি। কিন্তু ওই জমানার মধ্যে ইউটিউবও ছিল না, সোশ্যাল মিডিয়াও ছিল না। মুস্তাজাবুদ দাওয়া হলে মানুষটা কতটুকু তার দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে, তার একটি নজির ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি তৈরি করে দিয়ে গেলেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি মাগরিবের সালাত কায়েম করলেন, এশারের সালাত কায়েম করে মসজিদের মধ্যে ঘুমানোর জন্য চেষ্টা করলেন। তো মসজিদের মুয়াজ্জিন সাহেব বললেন যে, আপনাকে তো চিনি না, মুরব্বী মানুষ, আপনি মসজিদ থেকে বের হয়ে যান। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলছেন, বাবা আমি অনেক দূর থেকে আসলাম এবং আমাদের শীতকাল তখন চলতেছিলেন, যে ইমাম আবু হানিফাকে বললেন যে, মুরব্বী আপনি এখান থেকে চলে যান। এবং আবু হানিফা বললেন, বাবা এই শীতের মধ্যে আমি কোথায় যাব, এবং আমি অনেক দূর থেকে মূলত আসছি, আমি রাত্র যাপন করে আমি সকালে ফজরের সালাত কায়েম করে আমি চলে যাব এবং নামাজ পড়েই আমি আর বেশি সময় আমি বিলম্ব করব না। তো মুয়াজ্জিন সাহেব বলতেছেন যে, না আপনাকে রাখা যাবে না, আপনি চলে যেতে হবে। তখন তিনি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি বের হয়ে গেলেন মসজিদ থেকে। বের হয়ে যখন বাজারের মধ্যে যেতে পারলেন, তখন গিয়ে দেখতে পারলেন একজন যুবক তিনি রুটি বানাচ্ছেন, আর তার পাশে গিয়ে বললেন যে, বাবা তোমার কাছে আমি কি আজকে রাতটা কি যাপন করতে পারবো? তখন তিনি বলেন, হ্যাঁ আপনি রাত্রি যাপন করতে পারবেন। এবং ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে একটি বসার স্থান দিলেন এবং তিনি ওই যে রুটি বানাচ্ছিলেন তার চুলার পাশে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বসে বসে গরম হিট নিতে চাচ্ছিলেন। তো একটা জিনিস লক্ষ্য করলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, যে ছেলেটা আপনার রুটি বোনাচ্ছিলেন, সেই ছেলেটা যখন রুটিগুলো বোনায় তখনও বলেন যে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন আপনার তাও করেন তখনও বলেন আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের কাছে যখন দেন তখনও বলেন আস্তাগফিরুল্লাহ, আবার যখন আপনি টাকা নেন তখনও বলেন আস্তাগফিরুল্লাহ। তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যুবককে বলেন, যুবক কিছু মনে করবা না, তোমাকে একটা প্রশ্ন করি? তখন বলেন যে হ্যাঁ বলেন। তখন বললেন যে, তুমি কি মুস্তাজাবুদ দাওয়া? তখন বললেন যে, নাম আনা মুস্তাজাবুদ দাওয়া, হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া। কেননা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত দোয়াই করেছি সব দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, তবে একটা দোয়া ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দোয়া কবুল করেছেন। যখন বললেন যে কোন দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নাই, বলেন জমানার সবচেয়ে বড় আলেম আমরা শুনেছি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে একটা মাত্র দেখতে পারে নাই। তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যুবককে বুকের সাথে আলিঙ্গন করে বলেন যে, বাবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই দোয়াটা কবুল করেছেন। আনা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি নিজে পরিচয় দিলেন যে, আমি ইমাম আবু হানিফা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই দোয়াটা কবুল করেছেন। ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন যে, একজন মানুষ যদি মুস্তাজাবুদ দাওয়া হয়, আস্তাগফিরুল্লাহ যদি পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের আশাগুলোকে কবুল করে ফেলেন। এজন্য আসুন আমরা বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ব এবং আল্লাহ রাব্বুল আলামিনের মুস্তাজাবুদ দাওয়ার অন্তর্ভুক্ত হব। আমরা যা চাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ।